দেখো, সোয়ার সম্রাট এখন একটা লেজেন্ডারি জায়গায় চলে গেছে। লোকে জানে যে সোয়ার সম্রাটে এলে ভীষণ ভালো স্ট্যান্ডার্ডের গান বাজনা তারা শুনতে পাবে ইন আ কমফোর্টেবল কনজিনিয়াল অ্যাটমসফিয়ার, যেটা খুব ইম্পর্টেন্ট। ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক ইজ ইন্ডিয়া। ভারতবর্ষর ওয়ান অফ দ্য গ্রেটেস্ট কন্ট্রিবিউশনস টু ওয়ার্ল্ড কালচার হচ্ছে ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক। সেটা কিন্তু পৃথিবীর বাইরে গেলে বোঝা যায়, আমাদের দেশের বাইরে গেলে বোঝা যায় কিরকম লেভেলে সমাদৃত। সেটা জার্মানি হোক, আপনারা আজকে রাশিয়ান কনসাল শুনলেন, কি তার শ্রদ্ধা এই মিউজিকের প্রতি, তার ভালোবাসা। So yes, Indian classical music is growing from strength to strength. It is not weakening at all. In fact, last COVID এর পর থেকে এত দারুণ শ্রোতা পাচ্ছি আমরা, এরকম কোনো শোই হচ্ছে না যেখানে হাউসফুল হচ্ছে না। অথচ আইরনিক্যালি অনেক আমাদের ফিল্মের বন্ধু বান্ধবরা বলছে যে সিনেমা দেখতে লোকে কম যাচ্ছে, কিন্তু সিনেমা দেখতে কম যাচ্ছে, ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক দেখতে হাউসফুল। ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক কিন্তু ছোট ছোট হলে হয় না, 300-400 হলে হয়, কিন্তু বড় বড় ফেস্টিভ্যাল, এটা নজরুল মঞ্চ, সেখানেও হাউসফুল। সো সামথিং ইজ দেয়ার, সাম পাওয়ার ইজ দেয়ার। মানুষের এটা আমার মনে হয় সব থেকে বড় গিফট ইন্ডিয়ান কালচারের, সেটা হচ্ছে ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক।